যুদ্ধ ধ্বংস বয়ে আনে, একমাত্র শান্তি পারে মানবতার ভবিষ্যৎ রক্ষা করতে। সুপ্রভাত। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান সুপ্রভাত। উপস্থাপনায় আমি রাজীব। আজ মঙ্গলবার 3 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 18 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজ প্রভাতে আমরা কথা বলবো পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তার বৈশ্বিক প্রভাব নিয়ে। শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল আমেরিকার যৌথ সামরিক অভিযান অপারেশন লায়ন্স রোড এবং অপারেশন এপিক ফিউরি ইরানের উপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে সংঘাতের সূচনা করে। ইরানের সরকারি সূত্র অনুযায়ী ওই হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পশ্চিম এশিয়া। ইরান পাল্টা জবাবে একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েল, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অবস্থিত মার্কিন ও মিত্র ঘাঁটি। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা সৌদি আরামকো সংশোধনাগারেও হামলার খবর সামনে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বিশেষ করে এমিরেটস ও কাতার এয়ারওয়েজ গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। যুদ্ধ একটি দেশে সীমাবদ্ধ থাকে না। ইতিহাস বলে, যুদ্ধ যদি একটি দেশে হয় তার প্রভাব পড়ে সমগ্র বিশ্বে। আজ তারই বাস্তব উদাহরণ আমরা দেখছি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বর্তমানে অস্থিরতার মধ্যে বিশ্বের প্রায় 25 থেকে 30% কাঁচা তেল ওই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যদি ওই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হয় তবে বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়া অবশ্যম্ভাবী। তার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশেও। আমাদের রাজ্য চা উৎপাদনে দেশের প্রথম সারিতে। একটি তথ্য অনুযায়ী ইরান আমাদের রাজ্যের উৎপাদিত প্রায় 25 থেকে 30% চা আমদানি করত। এই রফতানি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার শ্রমিক, চা বাগানের কর্মচারী এবং ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। অর্থাৎ পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এসে পড়ছে আমাদের ঘরেও। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে লক্ষ লক্ষ প্রবাসী কর্মরত আছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে উদ্বেগে রয়েছেন তারা এবং তাদের পরিবার। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। এটি ধ্বংস আনে অর্থনীতিতে, মানব জীবনে, ভবিষ্যতে। আজ পশ্চিম এশিয়ার অস্থিরতা আমাদের মনে করিয়ে দিচ্ছে পৃথিবী এখন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এক প্রান্তে আগুন, অন্য প্রান্তে তার তাপ। আমরা প্রার্থনা করি শান্তি ফিরুক, স্থিতিশীলতা ফিরুক, মানবতা জয়ী হোক। নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করি। লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজীব। সবাইকে আবারও জানাই শুভ সকাল। ধন্যবাদ।